আলো জ্বালালো রূপপুর, অন্ধকারে রইল পাবনা। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের আলোয় ঝলমল রূপপুর, কিন্তু তার আলো এখনো পৌঁছায়নি পাবনার মানুষের ঘর, সড়ক, হাসপাতাল সহ নানা নাগরিক সেবায়। নাগরিক সুবিধা নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে জেলা প্রশাসন। দিগন্ত ছুঁই ছুঁই বিশাল অবকাঠামো, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে পাবনার রূপপুরে। কর্মসংস্থানের সুযোগ বদলে যাচ্ছে এলাকার অর্থনীতি। কিন্তু এই পরিবর্তনের ছোঁয়া পৌঁছায়নি পাবনা শহরের চিকিৎসা, সড়ক বা পরিবেশ ব্যবস্থাপনায়। শহরের সড়কগুলো খানাখন্দে ভরা, সরকারি হাসপাতাল ব্যবস্থাপনার চিত্র ভয়াবহ। 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল চলছে অনিয়ম, অব্যবস্থাপনায়। ডাক্তারদের সিন্ডিকেটে নিয়ে রয়েছে স্থানীয়দের অভিযোগ। পাবনা জেলা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েকশো মানুষ, কিন্তু চিকিৎসক সংকট, ওষুধের অপ্রতুলতা আর জরুরি সরঞ্জামে ঘাটতিতে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত। আমরা আসার পরে এই জায়গায় শোয়া রাখছে, আমার কোনো বেড আছে কিনা আমার কিছু বলেই না। রূপপুরে হাজার কোটি টাকার প্রকল্প হলেও পাবনার নাগরিক সুবিধা এখনো উন্নয়নের বাইরে। চিকিৎসা, রাস্তাঘাট কিংবা পরিবেশ সবখানেই অচল অবস্থা। রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগের যেন শেষ নেই পৌরবাসীর। রাস্তা যদি প্রশস্তকরণ না করা হয় তো দিনের তো এখন 28 লক্ষ লোক পাবনার, এই দিনের পর দিন আমরা এই ভোগান্তি থাকবেই। সড়কের এই বিহাল অবস্থা হবে, সড়কের কোনো উন্নয়ন হবে না, অর্থ আসবে, সে অর্থ মানে কোন দিক দিয়ে যে লোপাট হয়ে যায় এটা জনগণ জানেই না। শহরে বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী ইছামতি নদী এখন মৃতপ্রায়। দখল আর দূষণে হারিয়ে যেতে বসেছে এই নদী। যারা অবৈধ দখলদার আছেন তাদেরকে উচ্ছেদ করা হোক, কিন্তু নদী প্রবাহমান হোক। এদিকে উন্নয়নের প্রতীক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে নাগরিক সেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় চরম বৈষম্য। আলো জ্বলছে, কিন্তু তার ছায়া পড়েনি পাবনার মানুষের জীবনযাত্রায়। আমাদের এই পাবনা শহরে আনাচে কানাচে যে শহর এইগুলা আছে, যা আছে সেটা তো প্রসারিত হয়ই নেই, আরও ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, সংকোচন হয়েছে। জেলা প্রশাসক বলছে সব সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করলেও চ্যালেঞ্জ রয়েছে অনেক। বেশ কিছু রাস্তার আমাদের পৌরসভার মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে এবং অন্যান্য রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে এগুলো আমাদের উন্নয়নের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং কিছু কিছু বরাদ্দ এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাসপাতালের সকল প্রকার বিষয়, বিশেষ করে দালাল মুক্ত করব। এরই আওতায় আমরা মোবাইল কোর্ট করে বেশ কয়েকজনকে আমরা জেলে পাঠিয়েছি এবং অর্থদণ্ড দিয়েছি। পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেমনটা বেড়েছে কর্মসংস্থানের, তেমনি আলোর মুখ দেখেনি চিকিৎসা, স্বাস্থ্য এবং সড়কসহ নানা নাগরিক সেবার। সংশ্লিষ্টরা দ্রুত সময়ে এই সমস্যা সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, রূপপুর, পাবনা।